এবার এক দুর্দান্ত রোমান্টিক খবর দেখাবো আপনাদের, যে দেখে অনেক মজাও পাবেন। কিন্তু এক সন্তানের মা অর্থাৎ বৌদির প্রেমে হাবুডুবু মমিন শেখ, আর সেই কারণেই প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা এক সন্তানের মা অর্থাৎ বৌদির। এমন নিন্দাজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ধনাইপুর এলাকায়। আর ধর্নায় বসা বৌদির কাণ্ড দেখতে জমায়েত গ্রামবাসীদের। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বানিয়াখালী এলাকার বাসিন্দা সখিয়া খাতুনের প্রেমের সম্পর্কে জড়িত হয় দৌলতাবাদ থানার ধনাইপুর এলাকার বাসিন্দা মমিন শেখের সঙ্গে। প্রেমিকা অর্থাৎ বৌদি সখিনা খাতুন মমিনকে বিয়ে করতে বললে একাধিকবার বাহানা দিতে থাকে প্রেমিক মমিন শেখ। অবশেষে উপায় না পেয়ে এবার মমিনের বাড়ির সামনেই ধর্নায় প্রেমিকা সখিয়া খাতুন। এই ঘটনায় এলাকায় হই হই রই রই কাণ্ড। তবে এক সন্তানের মায়ের সঙ্গে মমিন শেখের প্রেমের সম্পর্ক, তাতে আপনাদের কি মতামত জানান কমেন্টে। দেখুন সেই ছবি। আপনারা দেখছেন খবর 24, যা সত্য তা প্রকাশিত। হ্যাঁ, আমি ওকে ভালোবেসেছি 8 বছর ধরে, বেশি ওকে ভালোবেসেছি। কি চাইছেন আপনি? আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা, 8 বছর থেকে সম্পর্ক এবং ছেলে মেয়ে আছে, জানা ছিল না? আমি জানছিলাম না 2 বছর। যখন জানার পর জানলাম, তখন আমাকে কোনো জায়গায় যেতে দেয়নি, কোনো জায়গায় বিয়ে করতে দেয়নি, ছেলের সাথে কথা বলতে দেয়নি, আমার ভাইয়ের সাথেও কথা বলতে দেয়নি, কারণ আমার ফোনও হ্যাক করা আছে। তার সাথে বিয়ে করতে চাইছেন আপনি? হ্যাঁ। আপনি আগে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। 13 বছরে বিয়ে ছিল, 2 বছর সংসার ছিল। তারপর আমার মেয়ে যখন 2 বছর, তখন আমি বাড়ি চলে এসেছি। মায়ের বাড়িতে আমি 8-9 বছর ধরে বাড়িতে আছি। আপনার নাম? আমার নাম সখিয়া খাতুন। বাড়ি? বানিয়াখালী। কোন থানা? ডোমকল। আর যে ছেলের সঙ্গে সম্পর্ক, সে ছেলের বাড়ি কোথায়? ধনাইপুর। কোন থানা? থানা দৌলতাবাদ। আচ্ছা, মমিন আজকে ফোন হয়েছে মমিনের সঙ্গে? না, আমার সাথে কথা হয় না, 3-4 দিন ধরে কথা হয়নি। ফোন করে কি বলতো? বাড়িতে একটা সমস্যা, যে মিটিয়ে গেলে আবার আগেকার মতন হয়ে যাবে, তাই বলে। এরকম পরিস্থিতি সব সময় বলে, যে কোনো ঝামেলা হলে ফোন করা বন্ধ, ঝামেলা থামলে আবার ঠিক হয়ে যাবে, তাই বলে। নাম কি জানা? ছেলেটার নাম হচ্ছে মমিন, ওর বাবার নাম হচ্ছে আনারুল, ধনাইপুর বাড়ি। তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে, এরকম শুধু একটা না, আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। যে পরে এক আত্মীয় বলল যে তারা যদি খবর পায় আজকে তারাও আসবে। তো অনেক দিন থেকে ফোন করে, আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে 24 ঘন্টা ফোন করে। বাড়ি থেকে হয়তো বলে, মানা করে, কিন্তু শোনে না। তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল। মেয়েটার বাড়ি বানিয়াখালী, ও চলে এসছে বিয়ে করার জন্য। ও আপাতত এখন বাড়িতে নাই, ছেলেটা কলকাতায় আছে। ও যতক্ষণ না আসবে ততক্ষণ বলছে বসে থাকবো, দেখা যাক এর কী ব্যবস্থা হয়। হ্যাঁ, বিবাহিত, তারপরেও এরকম আছে, কয়েকটা সম্পর্ক আছে। না না না, এখন কি বলা যায়, 90% এরকম, তার মধ্যে কেউ গোপনে, কেউ একটু প্রকাশ্য। এই আপনার নাম? নাজমুল আলম। এই মমিনের ছেলে মেয়ে সবই আছে, মা আছে। একটা ছেলে একটা মেয়ে। কিরকম বয়স? মোটামুটি 26-27 হবে। আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত? ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই, এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন, যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে। আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা। বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা, তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা। তাই তো বলি, আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন, বেতাই বাজার, নদিয়া। যোগাযোগ করুন 8597702326।